ট্রাম লাইনের পাশেই পড়েছিল লোকটা। আশেপাশে ছোট্ট জটলা। ড্রাইভারের দোষ না লোকটার অন্যমনস্কতা, কানে কম শোনে না ঘন্টি বাজেনি, ব্রেক কাজ করেনি না আত্মহত্যার বোকামি, তার থিসিস জমা দিতে ব্যস্ত হয়ে পড়েছিল সবাই। লোকটার দেহটা একপাশে কাত, আধপাকা চুল আর খদ্দরের ধুতি জামায় রক্তের লাল ছোপ। দিনান্তের অস্তমিত সূর্য তখন মুঠো মুঠো আবির ছড়িয়ে দিক ললনাদের সাথে হোলি খেলায় মত্ত। তারই দু এক মুঠো রং ছিটকে এসে পড়েছে লোকটার সাদা জামায় ধুতিতে, গালের খোঁচা খোঁচা দাড়ি আর কপালের বলি রেখায়। চোখের চশমাটা পড়েছে ঠিক 3.5 হাত দূরে, যার ডাঁটি দুটো সুতোয় বাঁধা হলেও কাঁচগুলো অদ্ভুতভাবে অক্ষত তখনও। কাঁধের শান্তিনিকেতনে ব্যাগটা অমূল্য সম্পদের মতো এক হাতে চেপে ধরা, তবু পাণ্ডুলিপির কটা পাতা ইতস্তত ছড়ানো। কপিরাইটার না প্রেসে চাকরির উমেদার ঠিক বোঝা গেল না। তার আগেই ভিড়ের বাইরে থেকে দৌড়ে আসা দু একটা সাহসী ছেলে, যাদের আমরা ভদ্রলোকেরা লুম্পেন বলি, বুকের উপর কান পেতে চেঁচিয়ে উঠল, গুরু, মালটা এখনো ট্যাসেনি। অত্যন্ত ক্ষিপ্রতায় একটা ট্যাক্সি ডেকে বডিটা তুলে ছুটল পিজি হাসপাতালে। শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সের আগেই জবনিকা পড়ায় কেউ কেউ বেশ হতাশ হলো। কাজটা ভালো হলো না মন্দ, কেউ কেউ তা নিয়ে নতুন করে থিসিস লিখতে বাড়ির পথ ধরল। শুধু সবার অজান্তেই হামাগুড়ি দিয়ে নেমে আসা সন্ধ্যার হঠাৎ অন্ধকারে একরাশ পাতার আড়ালে চাঁদ, ঝিকিমিকি জোনাকি আর মনুমেন্টের মাথায় নিঃশব্দ চিল অপেক্ষা করেছিল। বহু দূরে জলঙ্গি আর ধানসিঁড়ির মজা চড়ায় হোগলা আর হিজলের বনে নিয়ে যাবে লোকটাকে। শেষ হলে জীবনের সব লেনদেন। লক্ষ্মী প্যাঁচা, খয়েরি হাঁস, নেড়ে ফেরা বক কিংবা হিমে ভেজা নরম কমলা লেবু রূপে। তখনও পিছনে পড়েছিল ট্রাম লাইনের পাশে ঘাসের উপর ভিজে ভিজে লাল ছোপ, অক্ষত চশমা আর শান্তিনিকেতনে ব্যাগ ছেড়ে ধীর পায়ে বেরিয়ে আসা কটা ছেঁড়া পাতা, যার অনেকটাই লোকটার রক্তে ভেজা মাটির কাদায় অস্পষ্ট। শুধু একটা লাইন কষ্ট করে হলেও বেশ পড়া যাচ্ছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়,